গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের আরেকটা শুটকি মাছের রেসিপি দেখাতে চলেছি। তো প্রথমে বলিনি, তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরো দেখো, তোমরা স্কিপ করে যেও না কেউ, পুরো ভিডিওটা দেখো। আমি শুটকি মাছটা কীভাবে করেছি, আজকে সিমের দানা আর আলু দিয়ে শুটকি মাছ করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টে জানিও। তো চলো দেখাই আমি প্রথমে আমি কি কি নিয়েছি। দেখো, সিমের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, এখানে লঙ্কা রসুন বেটে নিয়েছি, শুটকি মাছ লোটে শুটকি নিয়েছি। শুটকি মাছগুলো দেখো আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি, আজকে বড় কাটিনি, কেন সিমের দানা আর আলুটাও আমি ছোট ছোট করে, সিমের দানাগুলো যেহেতু ছোট তার জন্য আমি শুটকি মাছটাও ছোট ছোট করে কেটেছি। দেখতেই পাচ্ছ আমি খুব ছোট করে কেটে নিয়েছি শুটকি মাছটা। পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আলুগুলো খুব ছোট করে কেটেছি, ধনেপাতা কুচি নিয়েছি। প্রথমে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, কেন লোটে শুটকি বলো, যে কোনো শুটকি মাছই বলো, খুব নোংরা থাকে। আমি দেখো প্রথমে বাটিতে ভালো করে কবার ধুয়ে নেব, শুটকিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি গরম জলে দিয়ে। খুবই নোংরা বেরোয়, তোমরা জানো। তারপর দেখো আমি আবার কড়াইতেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শুটকিটা, আবার শুটকিগুলো দিয়ে। দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজাটা প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নেব। আমি আলু আর সিমের দানাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ওই তেলে আবার কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দেব। দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করব। দেখো পেঁয়াজটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন একটু মজে আসবে, হালকা ভাজা ভাজা হবে, তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করব। সিমের দানা দিয়ে শুটকি মাছ আমি প্রথম খেলাম, খুব ভালোই লেগেছে, তোমরা অবশ্য করে খেয়ে দেখো। দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করব ভালো করে। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখো আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপর আমি দেব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার কষাবো। তারপর আমি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি একটু কালারের জন্য। দেখো ওটা দেওয়ার পর আমি ভালো করে আবার কষিয়ে নেব। দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি
আগে থেকে যে আলু আর সিমের দানা ভেজে রেখেছি সেটা আবার দিয়ে দেবো। সেটা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দেব, কারণ আমি আগে নুন দিইনি। নুন দেওয়ার পর আমি ভাজা শুটকি মাছটাও দিয়ে দিলাম। আমি এটা আগে থেকে ভেজে রেখেছিলাম শুটকি মাছগুলো। তাকে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ সিমের দানাটা আমার আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু সিমের দানাগুলো একটু শক্ত আছে, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। দেখো এবার ঢাকনা খুলে দেখলাম যে সিমের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো আমার হয়েছে শুটকি মাছ সিমের দানা আর আলু দিয়ে। দেখো আমার রেডি শুটকি মাছের তরকারি আজকে সিমের দানা আর আলু দিয়ে। তোমাদের অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।